বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ 2024 হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের উদালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদ ও এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ ইউনুস গনি চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ ইউনুস, সঞ্চালনায় ছিলেন নাসিরউদ্দিন উদালিয়া সহ আরও অনেকে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, দেলওয়ার হোসেন মিন্টু, আনোয়ার হাফিজ সহ আরও অনেকে। জন্য আগ্রহ থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, এলাকার মানুষের কাছে দায়বদ্ধতা থাকতে হয়। সেই জিনিসগুলো অতীতে 15 বছরের যে 3 জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কারণে ওনারা সেই জিনিসটা উপলব্ধি করে নাই। আমাদের এমপি মহোদয় বলছেন ইউনুস গনি চৌধুরীকে যদি 8,000 আপামর জনসাধারণ সমস্ত দলের মত বিরোধের ঊর্ধ্বে উঠে যদি বিতর্কের ঊর্ধ্বে উঠে যদি ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে ইউনুস গনি চৌধুরীকে যদি 8,000 উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়, 8,000কে বুড়িচর থেকে শুরু করে ফরহাদাবাদ পর্যন্ত যে 15টি ইউনিয়ন আছে, এই সবকটি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে পরিচালনা করবার জন্য আমাদের এমপি মহোদয়ের জন্য সহজ হবে। সে ব্যক্তি হিসেবে আমি শুধু রাজনীতি করেছি জনগণের জন্য। আমি কোনোদিন খাওয়া পড়ার জন্য, আপনারা সকলে জানেন আমার বাবার কি আছে, আমার ভাইদের কি আছে, আমার কি আছে, আমি খাওয়া পড়ার জন্য কোনোদিন আমি রাজনীতি করি নাই। আমি রাজনীতি করেছি শুধু এলাকার জনগণের জন্য, জনগণের যে ভালোবাসা। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনেক অবক্ষয় হয়, যেখানে চাঁদাবাজি, জমি দখল, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো হচ্ছে। আমি চেষ্টা করেছি উন্নয়নের পাশাপাশি এই আইন শৃঙ্খলা ঠিক আছে। আমি চেষ্টা করেছি এই এলাকায় চাঁদাবাজি যেন না হয়। আমি চেষ্টা করেছি মানুষের একজনের জমি আরেকজনের যেন দখল করতে না হয়। শক্তির প্রয়োগ আমরা করতে দেইনি। আমরা সেরকম একটা সময়। আমাদের উত্তর পাশে যে টিনের ছাউনি ঘরটা আপনারা দেখছেন, জসিম সাহেবের যে আপনার ফার্ম ছিল, ওনাদের অধীনতার কারণে যখন আমরা আমাদের ক্লাস শুরু করার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না, ওনারা তাৎক্ষণিক আমাদেরকে এটা দান করে দিয়েছিলেন যে এখান থেকে আমরা শুরু করেন। সেদিন ওটা সংস্কার করে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা ক্লাস শুরু করতে সক্ষম হয়েছিলাম। আমাদের করোনাকালীন সময়ে এই বিদ্যালয় যখন অনেকটা বন্ধের উপর কম, আমাদের সম্মানিত প্রবাসী পরিষদ ভাইরা কয়েকজন এখানে উপস্থিত আছেন। প্রবাসী পরিষদের সদস্যরা বিদেশ থেকে আমাদেরকে সাহস যোগায় যে আপনারা পিছপা হবেন না, আমরা আপনাদের সাথে আছি। ওনারা সেই থেকে প্রতি মাসে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। ওনাদের সাহায্য এলাকাবাসীর সকলের মাসিক অনুদান ডোনেশন মিলে আমরা আমাদের অত্র এলাকার এই বিদ্যালয় প্রায় 360 জন স্টুডেন্ট বর্তমানে আমরা এই স্কুলটা পরিচালনা করে আসছি। আপনাদের সকলের এই কৃতিত্ব, আমি সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং আজকে যারা কষ্ট করে এই গরমের মধ্যেও আমাদের অতিথিবৃন্দ সহ আমাদের ছাত্রছাত্রীরা, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং অতিথিদের বক্তব্যের শেষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ইউনুস গনি চৌধুরী ও অন্যান্য অতিথিদেরকে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের হাতেও অতিথিবৃন্দের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়।